হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে প্রায় ঘড়িতে 12টা। তো 12টা থেকে ব্লগটা চালু করলাম। তো দেখতে থাকুন না যে কী করি। হ্যাঁ, ছেলে চলে এসেছে, যেই ব্লগ চালু করে দিয়েছি সেই চলে এসেছে ক্যামেরায় আসবে, ক্যামেরা করবে বলে। তো এখন স্নান করিয়ে আমরা যাব বারাসাতে একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে, পুজো আছে, কালী পুজো। আজ শনিবার অমাবস্যা, তো কালী পুজো, ওখানে যাব। তো যাব মানে বর যাবে না, ছেলে, আমি আর শ্বশুর শাশুড়ি চারজনে যাব। তো ঠিক, চলো রেডি হই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। ছেলেকে বলছে আই বাবু তেল মাখবে, ছেলে কিছুতেই তেল মাখবে না, ও এখন উইকেট নিয়ে খেলা করবে। তো আমাদের বেরাতে হবে, তাড়াতাড়ি করছি, আর ও তত লেট করছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওকে আজকে স্নান করাবো না, মাথাটা ধুয়ে গাটা ওয়াশ করিয়ে দেবো, কারণ নয়তো ঠান্ডা লেগে যেতে পারে। হুট করে দেখছি ঠান্ডাটা দিচ্ছে, তো তো কত আদর আমাকে করে, যে সারাদিন আদর করবে, আর মারও খায় খুব। দেখে ভাতটা এসে দেখি ভাতে জল লাগবে, তো ভাতে জল দিলাম, জল দিয়ে ছেলেকে চান টান করিয়ে দিয়েছি। দেখি আর কী করছে ঘরে গিয়ে। কী করছিস, কী করেছিস? কি কি করেছে সত্যি? এই বাবু সরে যা না, সরে যা। যা না। ভাতটাও প্রায় হয়ে গেছে, এসে দেখি তো ভাতের ফ্যানটা গেলে এবার ছেলেকে খাওয়াই। তো অনেক ভিজিয়েছিলাম, কাছাকাছিও করতে হলো, একটা জায়গায় যাবো, তার মধ্যে কিছু করার নেই, কালকে ছেলে বমি করেছে, তাই কাছাকাছি যে করতে গেলো। তো এই যে চলো রেডি হয়ে গেছি, এবার বেরানো যাক। কোনখানে যাব? ট্রেনটা তারকেশ্বর যাবে। তুমি যাবে? হ্যাঁ, শেওড়াফুলিতে পৌঁছে গেলাম, কারণ ওর দাদু দাঁড়িয়েছিল শেওড়াফুলিতে। তো শেওড়াফুলিতে পৌঁছে এবার লঞ্চ ধরতে হবে, লঞ্চ ধরে তারপর আবার বাস ধরতে হবে, তারপর বাস থেকে নেবে আবার অটো ধরতে হবে। আগে যদি জানতাম এত কষ্ট, মানে এতটা জার্নি পথ, তাহলে আমি যেতাম না। কারণ আমি তো কোনো দিন যাইনি, কেউই যায়নি, আমরা এই ফার্স্ট টাইম গেছি। তো প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। মানে সব থেকে বড়ো কথা, আমি বাচ্চা নিয়ে গেছি, তো তাই আমার এতটা কষ্ট হচ্ছে। বাসে ভিড়, মানে বলে বোঝাতে পারবো না, এত কষ্ট পেয়েছি। যাই হোক, আমার ছেলে এই ফার্স্ট টাইম লঞ্চে ওঠা, ও লঞ্চে উঠে চারিদিকে দেখছে, ও খুব মজাও পেয়েছে লঞ্চে চড়ে। যেই লঞ্চটা চালু হয়েছে, তো চলো, যাদের বাড়ি বলেছিলাম না আমরা বারাসাতে যাচ্ছি, তো তাদের বাড়ি আমরা পৌঁছে গেছি কালী পুজোতে। এই যে এদের কালী ঠাকুর, খুব সুন্দর ঠাকুরটা, বলে বোঝাতে পারবো না। আর ওরাও খুব খুশি হয়েছে আমরা গেছি বলে। অনেক গল্প টল্প হলো, এবার বাড়ি যাওয়ার পালা। বাই, গুড নাইট, বাই বাই।